নামে Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram প্রতি জীবের গানে গানে বিদাইল মধুরা সুরে প্রতি জীবের গানে গানে বিদাইল মধুরা সুরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম Hare Krishna Hare Ram Krishna Krishna Hare Ram Ram Hare Krishna 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 Hare 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 Ram Rama Rama Hare 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 Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram প্রতি জীবের গানে গানে বিদাইল মধুরা সুরে Hare Krishna Hare Ram 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 Bhavo Shagore ভবসাগরে তরুণী ভাসিছে পথই শুধু মিলে ভবসাগরে তরুণী ভাসিছে পথই শুধু মিলে
বলো হরি নাম হে শরীর বলো হরি নাম হে শরীর বলো হরি নাম হে শরীর বলো হরি নাম করতি ভাসি হবে তোমারি গৌরে কৃষ্ণ গৌরে কৃষ্ণ নির্মল হবে তোমার হৃদয় গৌরে কৃষ্ণ গৌরে কৃষ্ণ নবীর গুণে নবী পাবে নবীর গুণে নবী পাবে যাবে দুঃখ গৌরে কৃষ্ণ যাবে দুঃখ গৌরে কৃষ্ণ बोल हरि 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 बोल बोल हरि 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 बोल Shambho
बोल हरि 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 बोल हरि हरि बोल উপস্থিত সকল গৌরগোবিন্দ প্রায় ভক্তবৃন্দ, সর্বাগ্রে সকলের শ্রী সখী কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানীরা, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া স্বামী এবং আমাদের পুত্র সহসম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরকে সর্বশস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস উচ্চ কণ্ঠে বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। তাই প্রত্যেকটা ভক্তের চরণে প্রণাম জানাই। আজকে যে উদ্দেশ্যে এই হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, গত কিছুদিন আগে ইহলোক পরিত্যাগ করে
তিনি পরলোকে গমন করেছেন। আশালেখা বল নমস্কার। আমরা ভগবানের শ্রী রাধুর ডাকা চরণে প্রার্থনা করি, তিনি যেন ভগবানের শ্রী চরণে খাই। তার নামে আপনারা সকলে একবার জয় করে হৃদয় গৌর হরি বল হরি वासा श्री जीवनाय यथा विहाय नमामि गृह्णामि नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नमामि देवी। আমরা যে সংস্কৃত শ্লোক আস্বাদ করলাম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় এই শ্লোক বলে দিলেন। একদম বাচ্চা ছেলেকে বোঝানোর মতো করে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন। অর্জুন জানতে চাইছে যে প্রভু, এই আত্মার বিষয়টা কি, আত্মা জিনিসটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলে দিলেন, वासांसि जीर्णानि यथा विहाय नमामि गृह्णामि नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि संयाति नमामि नमामि देवी। জীর্ণ দেহ ভক্তমণ্ডলী ভক্তিমতী নাই, কোনো একটা সিদ্ধান্ত যদি হঠাৎ করে বলে দেওয়া হয় তাহলে মানুষের কাছে সেটা গ্রহণ করতে একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত সহযোগে বলে দেওয়া হয়, কোনো একটা সিদ্ধান্ত সেইটা যদি দৃষ্টান্ত উদাহরণ দিয়ে বলা হয় আমাদের কিন্তু বুঝে নিতে সুবিধা হয়। ভগবান অর্জুনকে একটা সিদ্ধান্ত জানায় কি, তিনি বলছেন আত্মা হচ্ছে আবরণীয় এবং এই দেহটা হচ্ছে আবরণ। গোবিন্দ বলে দিলেন আত্মা হচ্ছে আবরণীয় এবং আমাদের দেহটা, এই শরীরটা হচ্ছে আবরণ। একটু বুঝতে অসুবিধা হয়ে গেল। এই গোবিন্দ দৃষ্টান্ত দিচ্ছে। আমরা জানি না পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, এই যে দুর্গা পুজোর সময় আমরা পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি। মুসলমান ভাইরা ঈদের সময় পুরনো জামা কাপড় ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করছে। ঠিক তেমনি এই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই পুরনো দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। এইবার বলছে এটা শুনতে যত সহজ বলে মনে করি, মেনে নেওয়া কিন্তু তত সহজ নয়। কারণ বাড়িতে যদি একটা বাচ্চা জন্ম নেয় সবাই আনন্দে হই হুল্লোড় করছে, আর এমন সময় কেউ যদি এসে বলে আরে এত আনন্দ করার কি আছে, আপনার একটা দেহ জামা পড়েছে, এতে আনন্দ করার
অত মেনে নেওয়া যায়? এইখানে প্রশ্ন আসবে যে দেহটাকে জামা কাপড়ের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে কি করে? গোবিন্দ বলছেন শ্লোকে, আমরা জীর্ণ বস্ত্র পরিধান করি। জীর্ণ মানে পুরনো হয়ে গেছে। এই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, একটা নতুন বস্ত্র ধারণ করি। এইবার আপনারা লক্ষ্য করুন, এই দেহটাকে যদি জামা কাপড়ের সঙ্গে তুলনা করা হয়, একটা 6 মাসের বাচ্চা যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই জীর্ণ উদাহরণটা দেওয়া যাবে। একটা 80 বছরের বুড়ো যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পুরনো হয়ে গেছে শরীরটা, সেই জন্য আত্মাই পুরনো শরীরটাকে ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করবে। কিন্তু 6 মাসের শিশু, একটা 5 বছরের বাচ্চা, সেই যখন মারা যায়, তার দেহটা তো জীর্ণ নয়, একটা টাটকা শরীর। তাহলে সেক্ষেত্রে এই জীর্ণ উদাহরণটা কিন্তু খাটল। তাহলে আপনারা বলবেন, তাহলে গোবিন্দের এই শ্লোকটা বলা বোধহয় ভুল হয়ে গেল নাকি? বলে শোনো, গোবিন্দের এই শ্লোকটা বলা ভুল হয়ে গেছে। এইটা বলার মতো সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই: সৎ সাধু সঙ্গ আর অত্যন্ত গভীর সাধন। তা না হলে তুমি একটা শ্লোক বুঝতে পারছো না, তাই বলে তুমি বলে দিচ্ছ ভগবান এই শ্লোকটা বোধহয় ভুল বলেছে, এত বড় দুঃসাহস করে, তাহলে তুমি মহাবিপদে পড়বে। ভগবানের কিছু যায় আসে না। ভগবান এই শ্লোকটা ভুল বলেছে, এইটা বলার আগে তুমি আগে বিচার করে দেখো তুমি কতখানি যোগ্য এই ঠিক ভুল বিচার করা। গোবিন্দ বলছেন, আমরা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করি, নতুন বস্ত্র ধারণ করি, ঠিক সেই রকম আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শিশু যখন মারা গেল, মানে আমাদেরকে বুঝতে হবে একটা শব্দ, এই জীর্ণ শব্দটা। এইখানের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। জীর্ণ কালের দ্বারা জীর্ণ, তাকে শরীর ত্যাগ করতেই হবে। মনে করি একজন মিলিটারিতে চাকরি করে, এবারে আজকে একটা নতুন পোশাক পেল, একটা নতুন পোশাক পেয়েছে, কিন্তু আগামীকাল তার চাকরি শেষ। এবার আপনারা বলছেন, তাহলে সেই মিলিটারি সেই লোকটা আগামীকাল সেই পোশাক পরার অধিকার পাবে? আগামীকাল তার চাকরি শেষ, আর গতকালকেই একটা নতুন পোশাক ছিল। আগামীকাল সেই পোশাকটা পরার অধিকার তার থাকবে? থাকবে। সেই অর্থেই ভগবান বলছে, তোমার যেহেতু টাইম শেষ, সময় যেহেতু তোমার শেষ, তোমার বয়স যাই তোমাকে দেহ ত্যাগ করতেই হবে। তাই তিনি আমাদের মধ্যে সশরীর কিন্তু অশরীর তিনি আমাদেরকে দর্শন করছেন। আমরা সকলে ভগবানের শ্রী রাধার রাঙা চরণে প্রার্থনা করি, তিনি যেন ভগবানের চরণে ঠাঁই পান। তার উদ্দেশ্যে আমরা কেবলমাত্র একটা কথাই বলতে পারি,
চোখের দেখা হবে শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে শুধু দেখা হবে মনে শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে না শুধু দেখা হবে মনে চোখে হবে কিছু নয় কিছু নয় চলে গেছো তুমি তবু শীতে লয়ে বেঁচে রব আমি
আমরা ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটি ভগবান শ্যামল কৃষ্ণ ভক্তের জন্ম হয় শ্যাম কৃষ্ণ প্রাপ্তিতে হো এই নরজন্মের চরম সার্থকতা কৃষ্ণ ভজন, কৃষ্ণের চরণ সেবা করা, ঈশ্বর লাভ করা। এই নরজন্মের চরম সার্থক হল ঈশ্বর লাভ করা। কিন্তু ঈশ্বর লাভ করবো কিসের মাধ্যমে? যেসব ভক্তগণ ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারলে আমরাও হয়তো তার কৃপা পেতে পারি। তাই আজকে আমরা শুনব সেই পরম ভক্তের কথা। না ধনম না জনম না সুন্দরী কবিতাব জগদীশ স্বামী মা জননী জননীশ্বরী ভগবান ভক্তি রহমতি ভক্ত সারা জীবন ধরে অন্তরে শুধু একটাই কামনা করে, কি সে যেন ভগবানের চরণ সেবা করতে পারে। ভক্ত ভগবানের চরণ ছাড়া কিছু চাই না। তাই বহু বছর ধরে অদ্বৈত আচার্য তিনি বহু বছর ধরে গৌরাঙ্গ লীলারাস আস্বাদন করা সত্ত্বেও তার অন্তরে যখন পরিতৃপ্তি হল, এইবার তিনি কি করলেন? পুনরায় জন্মগ্রহণ করলেন। কোথায়? ধারেন্দাতে দুরিকা দেবীর গর্ভে কৃষ্ণ মণ্ডলের ঘরে। তাহলে মায়ের নাম কি বললাম মা? আচ্ছা বাবার নাম একবার বলে দিন, আপনারা কেউ শুনছেন? বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল আর মায়ের নাম দুরিকা দেবী। জন্ম কোথায়? ধারেন্দাতে। ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, জন্ম নিল রে জন্ম নিল দুঃখী মণ্ডলাসী জন্ম নিল নীল রে ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, মাতা দুরিকা পিতা
কৃষ্ণ বলব মাতার নাম ললিতা পিতা কৃষ্ণ বলব পাড়ার প্রতিবেশী এসে বলছে আমাকে খুব প্রেসার দিয়ে বলতে হচ্ছে পাড়ার প্রতিবেশীরা এসে বলছে কৃষ্ণমন্ডল আনন্দ করো কেন? আরে বাবা তোমার পুত্র হয়েছে তুমি আনন্দ করো পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পরবর্তী বেশি শুনে জয়ের ধ্বনি করে পরবর্তী বেশি শুনে জয়ের ধ্বনি করে তোমার সংসারে উন্নতি হবে তোমার নাম পৃথিবীতে থাকবে অরুণদয়ার ধরে না পরবর্তী বেশি সবে অরুণদয়ার ধরে না পরবর্তী বেশি মনে অরুণদয়ার ধরে না হইল বলে বিয়াঙ্গ হইল বলে অরুণদয়ার ধরে না পরবর্তী বেশি সবে উলুধ্বনি করে পরবর্তী বেশি সবে জয়ধ্বনি করে কৃষ্ণমন্ডলের দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে তাই ছেলের নাম রাখো দুঃখী পাড়ার লোকের কথা শুনে সেই সন্তানের নাম রাখা হলো দুঃখী পিতামাতার স্নেহের ছত্র ছায়া সেই সন্তান বেড়ে উঠতে লাগলো একদিন কৃষ্ণমন্ডল তার সন্তানকে শিক্ষা দিচ্ছে ওরে দুঃখী এই নরজন্মের চরম সার্থকতা কৃষ্ণ সেবা করা কৃষ্ণ সাধন কৃষ্ণ ভজন তাই তুমি সদা সর্বদা হরি নামে মেতে থাকবে এই দেখুন বাবা মাকে এইরকম হতে পারে সন্তানকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে দিতে হবে বাবা মা যদি সুস্থ হয় তবেই কিন্তু সন্তান সুস্থ হবে ভালো সন্তান হবে যেমন মাটি যদি খাঁটি হয় তাহলে ফসল ভালো হবে খুব ভালো ফসল হবে ঠিক তেমনি মাটি যদি খাঁটি হয় তবেই কিন্তু সন্তান সুসন্তানে পরিণত হবে আমরা আশেপাশে কত বড় বড় মাঠ দেখি কিন্তু এত বড় বড় মাঠে কখনো কি প্লেন ল্যান্ড করবে করবে না প্লেন কোথায় ল্যান্ড করবে একমাত্র এয়ারপোর্ট ঠিক বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এইরকম সন্তান পেটে গেলে মাকে আগে সুস্থ হতে হবে মা যখন গর্ভবতী হয় তুমি সদা সর্বদা খাটের মধ্যে বসে ফোন ঘাঁটি আর মনে মনে ভাবছ আমার সন্তানকে আমি বিবেকানন্দ বানাবো আমার সন্তানকে আমি রবীন্দ্রনাথ বানাবো তাই কি ডাক্তার বেড রেস্ট বলে দিয়েছে মানে আমি সবসময় ফোন ঘাঁটবো না আমি কীর্তন শুনবো আমি ভাগবত কথায় শুনবো আমি ভক্তির পথে থাকবো তবে আমার সন্তান সুসন্তান হবে তবেই সেই সন্তান আমাকে ভক্তি করবে আমাকে শ্রদ্ধা করবে নিতাই গৌর হরি বল
আমাদেরকে শিখতে হবে কৃষ্ণমন্ডল কিভাবে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। বাবা এই নরজনমের চরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তাই তুমি সদা সর্বদা কৃষ্ণ প্রেমে মেতে থাকবে, হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এই কথার সাথে মায়েরা ভালোভাবে লক্ষ্য করো, বাবা বলে দিয়েছে এই কথা। এবার সেই কথা শুনে দুঃখীর মনে সংসারের প্রতি বৈরাগ্যের উদয় হলো। না, আমাকে যে করেই হোক আমাকে এই সংসার ছাড়তে হয়। আমি যদি সংসার ছেড়ে না যাই তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না, আমার কৃষ্ণ সাধন হবে না। আমাকে যে করেই হোক আমাকে এই সংসার ত্যাগ করতে হবে। তাই সেই ছোট্ট দুঃখে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানাই। একদিন অধিক রাত্রি জন্মভূমির মাটি মাকে পরিত্যাগ করল। মা जो
জন্মভূমি তোমার বলে কত খেলা করেছি, তোমার সঙ্গে কত খেলা করেছি, আজ আমি আমার জন্মভূমির মাটিমাকে পরিত্যাগ করে সারা জনমের মতো চলে গেল। আমি যদি এই সংসারে করতে থাকি আমার কৃষ্ণ সাধন হবে না, আমার কৃষ্ণ ভজন হবে না। তাই আমি যাবার আগে আমি তোমার কাছে বিদায় নিই। আর কবে যাবে? যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেদিন আমি থাকব রব বহু দূরে, কৃষ্ণ যেদিন আমি থাকব
শ্রীপতি জানে কৃষ্ণ নামের সুরে আজকে চলে যাচ্ছে কোথায়? শ্রীধাম নবদ্বীপ। পথের মধ্যে যাকেই দেখতে পাই তাকে দেখেই জিজ্ঞাসা করি, ও দাদু বলতে পারো নবদ্বীপ কত দূর? ভিক্ষা নিবি নে, নবদ্বীপ নবদ্বীপ কেন করছিস? এই কথা শুনে ছোট্ট দুঃখী বলি, কি বলি, আমি ভিখারি? তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ, আমি ভিখারি। কিন্তু আমি ওই অর্থের কামাল নই, আমি ওই অর্থের কামাল নই। আমি কিসের ভিখারি জানো? আমি
আপনি আমায় দীক্ষা দিন। বাহ, এই অল্প বয়সের মধ্যে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, চৈতন্য হয়েছে, খুব আনন্দ পেলাম। কিন্তু আমি তো এত সহজে কাউকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে উপযুক্ত পরীক্ষা দিতে হবে। আমাকে কি পরীক্ষা দিতে হবে? তবে নাও মাটির কলসি, এই মাটির কলসি করে তুমি প্রত্যেক দিন জল এনে, ওই তাকিয়ে দেখো, ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে, ওই গঙ্গা থেকে তুমি মাটির কলসি করে জল এনে মাথায় করে এই যে আমার কৃষ্ণের মন্দির, এই কৃষ্ণের তুলসী বাগান তুই প্রত্যেকদিন জল দেবে। এইটাই তোমার কৃষ্ণ সেবা। ছোট্ট দুঃখী আমার মনে মনে চিন্তা, গুরুদেব আমার কত করলাম, তিনি যেছে শেখে আমার কৃষ্ণ ভজন প্রদান করে। আমার গুরুদেব কত করলাম। তাহলে আমি একটা কাজ করি, গুরুদেবের নামে জয় ধ্বনি দিতে দিতে আমি জল নিয়ে আসি। জয় গুরু শ্যাম যোগী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী।